এবং আপনি যখন দেখছেন যে আপনার ফ্রেন্ড লিস্টে, আপনার ফলোয়ার লিস্টে যারা যারা আছে সবাই একই রকম কথাগুলো বলছে, একই নিউজ শেয়ার করছে, একই কথাবার্তা বলছে, তখন আপনি নিজের অজান্তেই প্রভাবিত হয়ে যেতে আপনি থাকছেন। নিজের অজান্তে আপনি ধরে নিচ্ছেন যে এটাই হচ্ছে, এই বাস্তব বিষয়টা হচ্ছে। গুজবের ভিত্তি কেন আছে, পাশাপাশি আরেকটি ঘটনা যে এই গুজবগুলো যখন ছড়াচ্ছে ঠিক সেই সময়টাতে আমরা আবার দেখছি আইন শৃঙ্খলা পরিস্থিতির ভীষণ অবনতি। যদি আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করেন, আপনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করেন, তো সবকিছু মিলিয়েই আসলে সময়টা আপনি কিভাবে দেখছেন এবং এই গুজব জনমতে যে প্রভাব বিস্তার করে সেটার নেতিবাচক দিকটা যদি আপনি একটু বলতেন। আমি এই গুজব ছড়ানোর ব্যাপারটাকে আমি দুইটা জায়গা থেকে দেখি। একটা হচ্ছে যে কনটেক্সট বা যে পলিটিক্যাল কনটেক্সটে এই গুজব ছড়ানোর একটা প্রক্রিয়া চলছে, সেই কনটেক্সটে গুজব ছড়ানোর জন্য আসলে হচ্ছে গিয়ে কতখানি উপকারী। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে মিডিয়াম বা যে মিডিয়া বা যে মাধ্যমটাকে ইউজ করে ছড়ানো হচ্ছে, আমার মনে হয় এই দুইটা জিনিসই গুরুত্বপূর্ণ। কারণ কনটেক্সটের দিকে যদি আমরা তাকাই, আপনি দেখবেন যে হচ্ছে গিয়ে এখানে কয়েকটা ব্যাপার একই সাথে কাজ করছে। যদিও আমরা জুলাই সনদ, নির্বাচনের তারিখ এই সবকিছু নিয়ে আছে, কিন্তু পুরো জিনিসটা নিয়ে এখন পর্যন্ত একটা শঙ্কা এবং অনিশ্চয়তা কাজ করছে। আমরা অনেক ক্ষেত্রেই আসলে খুব নিশ্চিত না যে পুরো প্রক্রিয়াটা আসলে কোন দিকে যাচ্ছে। যদিও নির্বাচনের একটা তারিখ ঘোষণা করা হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদৌ ঐক্যমত্য আসবে কিনা, কতখানি আসবে, নির্বাচন কতখানি পার্টিসিপেটরি হবে, অংশগ্রহণমূলক হবে, এই সমস্যাগুলো থেকে যাচ্ছে। তার মানে একটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে, এবং এই অনিশ্চয়তা যখন থেকে যাচ্ছে তখন হচ্ছে কি বেসিক্যালি কারো পক্ষেই খুব সুস্পষ্ট ভাবে ধারণা করা সম্ভব হচ্ছে না যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি। তো এরকম একটা অনিশ্চয়তার জায়গা যখন থাকে, তখন হচ্ছে কি আপনার বিভিন্ন ধরনের মানুষজন যেটা করার চেষ্টা করে, একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করে। কারণ কোনো মানুষই, এটা তো একটা কগনিটিভ ডিসোনেন্সের ব্যাপার, সে অনিশ্চয়তাকে সহ্য করতে পারে না, সে নিজের মতো করে একটা ব্যাখ্যা খোঁজে। এবং যেই ব্যাখ্যাটা, যে এই ব্যাখ্যাগুলো যখন আসছে, এই ব্যাখ্যাগুলো অনেক ক্ষেত্রে যৌক্তিক ব্যাখ্যা হওয়ার প্রয়োজন পড়ে না। এই ব্যাখ্যাগুলো হচ্ছে গিয়ে যখন এই অনিশ্চয়তাকে আরো বাড়ায়, মানুষের যে প্যানিক করার যে প্রবণতা আছে সেটাকে যখন হচ্ছে গিয়ে আরো এনার্জাইজ করে, মানুষ হচ্ছে গিয়ে সেই জিনিসপত্রগুলোকে খুব ইজিলি হচ্ছে গিয়ে একসেপ্ট করে। তার মানে অনিশ্চয়তা এবং সংকট থাকাটা বা শঙ্কা থাকাটা সবসময়ই কিছু ব্যক্তি বিশেষের জন্য এরকম কিছু গল্প তৈরি করবার জন্য একটা উর্বর কারণ ভূমি হিসেবে কাজ করে। সেটা একটা জিনিস। সেকেন্ড জিনিস যেটা হচ্ছে যে আপনি যদি দেখেন 80, 90 বা 2000, আমরা আগের 1-11 প্রেক্ষাপটে যখন কথা বলছি, রিউমার ছড়ানোর জায়গা হিসেবে সোশ্যাল মিডিয়া তখনও অত বেশি ফার্টাইল গ্রাউন্ড হিসেবে পরিচিত হয়নি, সেটার রিচ হচ্ছে গিয়ে প্রচন্ড কম ছিল। সোশ্যাল মিডিয়ার বিস্তার, ইউটিউবের বিস্তার, এটার আরেকটা বিপদ আছে। বিপদটা হচ্ছে কি, আপনি যখন সোশ্যাল মিডিয়া আপনার পেজ বা আপনি সব ফলো করেন, আপনি ইউজুয়ালি হচ্ছে যেটা করেন যে আপনার লাইক মাইন্ডেড পিপল যারা, তাদেরকে আপনি ফলো করেন, তাদের মতামত গুলো আপনি নেন, যার ফলে আপনার নিউজ ফিডে শুধুমাত্র সেই মতামত গুলোই আসে, বিপরীত কোনো মত আপনার কাছে আসে না। তো আপনি এক ধরনের কনফার্মেশন বায়াসে হচ্ছে কি আপনি সবসময় ভোগেন। এইরকম একটা জায়গায় যখন ধরেন আপনি আপনার ফেসবুক ফিডের দিকে তাকাচ্ছেন, আপনি যখন দেখছেন যে একটা গুজব চলে আসছে যে এই কারণে এই ঘটনাটা ঘটছে, এবং আপনি যখন দেখছেন যে আপনার ফ্রেন্ড লিস্টে, আপনার ফলোয়ার লিস্টে যারা যারা আছে সবাই একই রকম কথাগুলো বলছে, একই নিউজ শেয়ার করছে, একই কথাবার্তা বলছে, তখন আপনি নিজের আপনি তখন অজান্তেই প্রভাবিত হয়ে যেতে আপনি থাকছেন। নিজের অজান্তে আপনি ধরে নিচ্ছেন যে এটাই ঘটছে, এই বাস্তব বিষয়টা হচ্ছে।